আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে অনেক ইম্পর্টেন্ট একটা টপিকে ছোট্ট একটা টপিকের কথা বলবো যে আমাদের অনেক সময় সমস্যা হয় সি প্যানেলে, বা অনেক সময় বিভিন্ন টাইপের সমস্যা হয়। তো অনেক ধরনের প্রশ্ন থাকে যে আমরা সি প্যানেল কীভাবে রিসেট করতে পারি বা ফ্যাক্টরি রিসেট করতে পারি, মানে টোটালি কমপ্লিটলি। তো আমরা এখান থেকে যে রিসেট বাটনটা আমাদের সি প্যানেলে নর্মালি থাকে, তো এই বাটনটা নর্মালি আমাদের সেটিংগুলা জাস্ট রিসেট হয়। তো বাট এগুলো ভিতরে ফাইল কিছু রিসেট হয় না। যেমন এটা আমার স্টুডেন্টের অ্যাকাউন্ট, স্টুডেন্টের সি প্যানেল। তো এখান থেকে দেখা যাচ্ছে এখানে ডিস্কের পরিমাণ সে ফাইল কোনো কিছু আপলোড না করেও সে 4 জিবির মতো হয়ে গেছে। তো আমি চেক করছি এটা হিডেন ফাইলে, বাট তারপরেও সি প্যানেলে কিছু কিছু টুকটাক সমস্যা দিয়ে যাচ্ছে, যে নতুন নতুন প্র্যাকটিস করতেছে, তো বিভিন্ন টাইপের সমস্যা দিতেছে। আচ্ছা, তো এইটা একদম সিম্পল ওয়েতে কীভাবে আমরা রিসেট করতে পারি। তো রিসেট করতে গেলে আমাদের সর্বপ্রথম আমাদের যাইতে হবে ফাইল ম্যানেজারে। এই ফাইল ম্যানেজার আসার পর এখানে অনেকগুলো ফাইল আমরা দেখতে পারতেছি, কারণ বিভিন্ন টাইপের ওয়েবসাইট করছে। আচ্ছা, তো এই পুরো ফাইলের ভিতরে যা যা আছে, মানে তো ধরতে গেলে আমাদের যদি উইন্ডোজের সাথে তুলনা করা যায়, তো আমাদের এই যে এই কম্পিউটারে যত সফটওয়্যার, যত কিছু, যত সমস্যা, সব কিছু কিন্তু এই উইন্ডোজের এই ফাইলগুলোর ভিতরে রয়েছে, মানে কি এই সি প্যানেলের ফাইলগুলোর ভিতরে রয়েছে, তাই না? তো এর সি প্যানেল কিছুটা হচ্ছে মানে সি ড্রাইভ, তো এর কিছুটা ওই মূল জায়গা হচ্ছে গিয়ে আপনার এইগুলো, মানে আপনার ফাইল ম্যানেজার। ওকে, তো ফাইল ম্যানেজারে বসে আপনি যা করবেন সব কিছু বাইরে থেকে প্রকাশ পাবে। আচ্ছা, তো এখান থেকে যদি সিম্পল হতে এই কথা, আপনি হোমে যাবেন, হোমে যাওয়ার পর এখান থেকে অল দিবেন এবং সব ডিলিট, ঠিক আছে? এখান থেকে স্কিপ করে আমি সব ডিলিট করে দিয়েছি বর্তমানে। হ্যাঁ, তো একদম টোটালি কমপ্লিট ডিলিট হয়ে যাবে এটা। একটু টাইম দিয়েছি এখানে জন্য। আচ্ছা, ডিলিট মনে হয় নাই, তো আমি কনফার্ম করলাম, এখানে একদম এমটি হয়ে গেছে, ঠিক আছে? তো একদম টোটালি যখন ডিলিট হয়ে গেল, এরপরে আমাদের একটা জিপ ফাইল দিব। ওই জিপ ফাইলটা আপনারা হচ্ছে সিম্পলি আপনারা চাইলে আপনারা নামাই দিবেন, ঠিক আছে? আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওই জিপ ফাইলটা সিম্পলি আপনারা নামাই দিবেন। আচ্ছা, এখান থেকে আসার পরে আপনারা সিম্পলি নর্মালি এই জিপ ফাইলটা আপনারা এখান থেকে সিম্পলি আপলোড করে দেবেন। আপলোড করে দিলে এটা মোটামুটি এনাফ, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে এটা গ্রিন হয়ে যাবে, তখনই আপনারা ব্যাক যাবেন, ঠিক আছে? তো এখানে ব্যাক যাওয়ার পরে আমাদের এই সি প্যানেলের ফাইলটা আসলো, এবং আমরা এখান থেকে সিম্পলি এটা এক্সট্রাক্ট করে দিলাম। হ্যাঁ, এটা এক্সট্রাক্ট লোকেশন, এটা হোমেই থাকবে, এটা হোমেই আমরা এক্সট্রাক্ট করে দিলাম। তো আমাদের এই সি প্যানেলটা বর্তমানে হচ্ছে ওয়ার্ক করবে, ঠিক আছে? আচ্ছা, এই সি প্যানেল এটার জন্য আর পাশাপাশি আরেকটা কাজ ছোট একটা করা লাগবে, সেটা হচ্ছে আমাদের এই পিএসপি মাই অ্যাডমিন বা হচ্ছে এই মাই স্কুল ডাটাবেস, ঠিক আছে? এই মাই স্কুল ডাটাবেসে গেলাম, মাই স্কুল ডাটাবেসে গিয়ে এইখান থেকে খুঁজে বের করতে হবে আমাদের কোনো ডাটাবেস আছে কিনা, ঠিক আছে? তো আমাদের এই টোটাল সব ডাটাবেস আমরা এখান থেকে ডিলিট করে দিতে হবে। এখান থেকে ব্যাক আসি, এখান থেকে একটা করে আমাদের টোটাল ডাটাবেসগুলো জাস্ট কি করব, তারপর আমরা চেক করে দেবো একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমরা হচ্ছে চেক করে দেবো যেটা ওয়ার্ক করতেছে কি না। আচ্ছা, ডাটাবেসগুলো ডিলিট, তারপরে হচ্ছে এখান থেকে কিছু ইউজার ক্রিয়েট করা রয়েছে, ইউজারগুলো আমরা ডিলিট করে দিই। ইউজার, আচ্ছা, এখন আমরা ধরে নিতে পারি আমাদের ওয়েবসাইট এটা টোটালি রিসেট হয়ে গেছে, কারণ আমরা টোটাল ফাইল চেঞ্জ করে ফেলছি, আমাদের টোটালি ডাটাবেস আসলে ডাটাবেস চেঞ্জ, ঠিক আছে? আচ্ছা, এখানে কমপ্লিট রিসেট। এখন আমরা যদি এখন ডিস্ক ইউজে আসি, তো আমাদের এটা নর্মাল এখন হয়ে গেছে, দেন আমাদের টোটাল সব কিছুই চলে গেছে প্রায়। এখান থেকে আমরা চাইলে কিন্তু সাবডোমেনও ডিলিট করে দিতে পারি, বাট সাবডোমেন আমি ডিলিট করবো না, বাট ওই ফাইলটার কারণে আমরা টোটাল রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই, তো এখন দেখি যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয় কিনা প্রপারলি, ঠিক আছে? তো নর্মালি আমি ডিফল্ট একটা রেখে সাপোজ এটাই রাখলাম, এটা রাখার পরে আমি এটা আবার ডিলিট করে দেবো। এখন আমরা জাস্ট চেক করবো যেটা ওয়ার্ক করতেছে কিনা, ঠিক আছে? যদি ওয়ার্ক করে পারফেক্টলি ভেবে নেবো এটা কাজ করছে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি পারফেক্টলি কাজ করছে। আচ্ছা, তো এইভাবে আমরা সুন্দর করে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এখানে আমরা ইনস্টল করতে পারি। তো এখন আমরা যদি এখানে আসি, এখানে এটা জাস্ট রিলোড করি, রিলোড করলে এখানে দেখতে পারবো যে আমাদের এটার ভিতরে আমরা এই ডাব্লুপি নামে আমাদের এখানে টোটাল ফাইলগুলো চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের বর্তমানে আবার দরকার নেই, আমরা আবার
এটা ওয়ার্ডপ্রেস ম্যানেজ ফাইল, এটা আমরা সিম্পলি এটা এখান থেকে রিমুভ করে দিতে পারি, কারণ আমাদের স্টুডেন্টের লাগবে হচ্ছে পুরো ফ্রেশ। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগছে এবং অনেক শর্টকাটে ভিত্তিতে বলার ট্রাই করলাম। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, আবার দেখা হইতেছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।